الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام অধ্যকার জামিয়া ইহসানিয়া আরবিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্তে থেকে আগত ইলমে অন্বেষণকারী ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় হাজিরিন, কালের চক্র ঘুরে প্রতি বছরের ন্যায় এবারও আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে ত্যাগ ও কুরবানি স্মৃতি বিজয়ী মহান মাস জিলহজ। কুরবানি বিষয়ে বক্তৃতা আজ আমাকে স্মরণ করে দেয় আজ থেকে 42 বছরের পুরনো কাহিনী, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা আদরের দুলাল হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য উপস্থিত হয়েছিলেন। প্রিয় হাজিরিন, ভাবতে অবাক লাগে যে কিভাবে নিজের সন্তানকে পিতা জবাই করার জন্য উপস্থিত হতে পারেন। প্রিয় হাজিরিন, কিতাবের মধ্যে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরপর 3 দিন স্বপ্নে যুগে দেখায় যে তোমার প্রিয় বস্তুটিকে তুমি কুরবানি করো, তোমার প্রিয় বস্তুটিকে তুমি আল্লাহর নামে উৎসর্গ করো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম 1 দিন 2 দিন 100 করে 200 উট কুরবানি করলেন। প্রিয় হাজিরিন, 100 উট কুরবানি করার পরও ইব্রাহিম আলাইহিস সালামকে 3য় দিন স্বপ্নে যুগে দেখায় যে তোমার প্রিয় বস্তুটিকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তার সাগরে ডুব দিয়ে ভাবতে লাগলেন যে আমার প্রিয় বস্তু কি হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে দেরি করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ভাবতে ভাবতে বুঝতে পারলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে ডাক দিয়ে বললেন, হে বৎস, তোমাকে আমি স্বপ্নে যুগে দেখেছি যে তোমাকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে জবাই করতেছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া ছেলে জবাব দেয়, হে পিতা, আপনি আল্লাহ তাআলার আদেশ পালন করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শোনার সাথে সাথে বলতেছে, ঠিক আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধারালো ছুরি নিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার উদ্দেশ্য নিলেন। জবাই করবে এমন তো সময় আল্লাহর কুদরত বুঝা বড় দায়। আল্লাহর পক্ষ থেকে জান্নাত হতে একটা দুম্বা পাঠিয়ে দিলেন। ওই দুম্বা ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা কুরবানি করলেন। প্রিয় হাজিরিন, তারপর ইতিহাস আমরা সকলেই জানি। প্রিয় হাজিরিন, এবারে আসুন আমরা আলোচনা করা যাক কুরবানির ইতিহাস, কুরবানির ফজিলত সম্পর্কে। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আল্লাহ তাআলার পক্ষ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ আদায় করো এবং কুরবানি করো। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি করে না তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুমকি স্বরূপ হাদিস বলেন, মান ওয়াদান সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যে ব্যক্তি কুরবানি করবে না, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করবে না, সে যেন আমার ঈদগাহের ধারেও না আসে এবং ঈদগাহে না আসে। প্রিয় হাজিরিন, এতে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ধুমকি দিয়েছেন। প্রিয় হাজিরিন, আমাদের মুসলমানদের জন্য 2টি উৎসব আছে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। যে একটি ঈদুল আজহা যেটি কুরবানি, ঈদুল আজহা ওই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি ঈদগাহের ধারেও না আসতে পারে। প্রিয় হাজিরিন, আসুন আলোচনা করা যাক যে কুরবানি কবুল হবে কেমনে। প্রিয় হাজিরিন, কুরবানি কবুল করার প্রথম নম্বর শর্ত হলো আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কুরবানি করতে হবে। প্রিয় হাজিরিন, যেই ব্যক্তি কুরবানি করার মধ্যে গোশত খাওয়ার নিয়ত করে এবং কি কুরবানি লোক দেখানি কুরবানি করে, তার কুরবানি আল্লাহর কবুল করেন না। প্রিয় হাজিরিন, কুরবানি যেই ব্যক্তি করে ওই ব্যক্তি যেই ব্যক্তির কুরবানি কবুল হয়, আল্লাহ তাআলা প্রত্যেকটি পশমের বিনিময়ে সওয়াব দেয়। আর একটি পশুর শরীরে কতগুলা পশম থাকতে পারে চিন্তা করে দেখেন। প্রিয় হাজিরিন, একটা লেজের পশম গুলা সম্ভব নয়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এভাবে কুরবানি করার তাগিদ দিয়েছেন। প্রিয় হাজিরিন, জান দে दी हुई उसी की थी, जान दे दी हुई उसी की थी, हक तो ही है कि हक आदा ना हुआ। प्रिय हाजिरिन, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর! মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা করেছেন ভাই।